আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা চাইলে এভাবে ইনকিউবেটরের মাধ্যমে চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন ইনশাল্লাহ। মূলত আমরা কিভাবে চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করি A to Z সব কিছু এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও ইনকিউবেটরের মাধ্যমে চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চীনা হাঁস কিন্তু অনেক লাভজনক একটা ব্যবসা। সাধারণত হাঁস বা মুরগির তুলনায় চীনা হাঁসের ব্যবসা বাংলাদেশে এখন কিন্তু অনেক বেশি প্রসার লাভ করছে। চীনা হাঁসের পালনের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে। আপনি যদি হাঁসের তাই ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করতে চান, সেক্ষেত্রে মনে করেন যে একটা হাঁস ডিম নিয়ে বসলে 35 দিন সময় লাগে হচ্ছে বাচ্চা ডিম থেকে ফুটে বাহির হতে। তো এই 35 দিন পরে ওই হাঁসটা যখন তা থেকে ওঠে, তারপরে তার যে বাচ্চা লালন পালন করতেও কিন্তু ওই হাঁসটার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। যদি সেটা নাও হয় তারপরেও আবারও ওই হাঁসটা ডিম দিতে আরও একটা সময় চলে যায়। সব মিলে যদি আপনি হাঁসের তাই ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করতে চান, তাহলে মারাত্মকভাবে এখানে আপনার লভ্যাংশ কিন্তু অনেক কমে যাবে। এক্ষেত্রে ইনকিউবেটর হচ্ছে বিকল্প ব্যবস্থা, যে ইনকিউবেটরের মাধ্যমে চীনা হাঁসের ডিম খুব একটা ফোটে না। তবে আলহামদুলিল্লাহ, আমার বাড়িতে যে ইনকিউবেটর আছে, আমি 2টা পদ্ধতি অবলম্বন করে এই ইনকিউবেটরগুলোর মাধ্যমে কিন্তু চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারি। যে কারণে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু আমার কাছ থেকে এই ধরনের মেশিনগুলো নিয়ে তারা চীনা হাঁসের বাচ্চা উৎপাদন করতে পারছে। তবে এই কথাটা মাথায় রাখতে হবে আপনাকে, 2টা পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে আপনার হ্যাচিং রেটটা অনেক ভালো করবে, আর একটা পদ্ধতিতে হ্যাচিং রেটটা কিছুটা কম আসতে পারে। তো বন্ধুরা, কিভাবে আপনারা ইনকিউবেটরের মাধ্যমে চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন সে বিষয়টা অবশ্যই আলোচনা করব। তার আগে এই মেশিন সম্পর্কে সংক্ষেপে বলে রাখি। এই মেশিনটা হচ্ছে, আপনি যদি দেশি মুরগির ডিম দেন, সেক্ষেত্রে 120 থেকে 130টার মতন দেশি মুরগির ডিম এখানে দিতে পারবেন। আমি 125টার মতো ডিম এখানে দিয়ে দেখেছি। অবশ্যই সেক্ষেত্রে আপনার অরিজিনাল আমাদের যে দেশি মুরগি আছে সেই দেশি মুরগির ডিম হওয়া লাগবে। এখন হচ্ছে অনেকেই যেটা করে, এখন মনে করেন যে আপনার বিদেশি জাতের সঙ্গে আমাদের দেশি মুরগির কিন্তু ক্রস হয়ে যায়, সেক্ষেত্রে ডিমগুলো একটু বড় বড় হয়। তো তখন হচ্ছে আপনার 120টার মতো নাও আসতে পারে, কিছুটা কম আসতে পারে। চীনা হাঁসের ক্ষেত্রে আমি আশা করছি যে এখানে 90 থেকে 100টা ডিম খুব ভালোভাবে দেওয়া যাবে ইনশাল্লাহ। মূলত 2টা বক্স কেটে একসঙ্গে জুড়ে তারপরে একটা মেশিন তৈরি করতে হয়েছে, যে কারণে চারিপাশে আপনারা একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, কাঠের ফ্রেম। এই ফ্রেমটা দিয়ে মেশিনটা খুব মজবুতভাবে তৈরি করা হয়েছে। এর ভিতরে হচ্ছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিসি প্রযুক্তি, অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্টে চলবে, কারেন্ট চলে গেলে অটোমেটিক ডিসি দিয়ে সাপোর্ট নেবে। এবং সেক্ষেত্রে মহা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সাধারণত বেশিরভাগ ইনকিউবেটর নির্মাতারা যেটা করে সেটা হচ্ছে কারেন্ট থাকলে কিন্তু কারেন্টের বাল্বটা জ্বলে, আর কারেন্ট চলে গেলে এই ধরনের ডিসি বাল্বগুলো চলে। তো সেক্ষেত্রে আমি পরীক্ষা করে দেখেছি, কারেন্টের বাল্বের যে হিটটা হয় এই ডিসি বাল্বগুলোতে কিন্তু ওই পরিমাণে হিটটা হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে মেশিনের ভিতরে তাপমাত্রা অ্যাডজাস্ট থাকে না। দ্বিতীয়ত আরও দেখেছি আমি, সেটা হচ্ছে মানে জাস্ট বোঝানোর জন্য বলে যে এটা এসিডিসি ইনকিউবেটর, কারেন্ট চলে গেলে 1টা বা 2টা ডিসি বাল্ব জ্বলে, সেক্ষেত্রে কোনো ফ্যান সাপোর্ট করে না। আর ফ্যান যদি আপনার ভিতরে না ঘোরে, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার সব জায়গায় তাপটা ছড়াবে না। এখন ফ্যানের বাতাসটা আপনার কীরকম লাগবে, হালকা বাতাস লাগবে নাকি খুব জোরে বাতাস লাগবে, সেক্ষেত্রে আপনার মেশিনের যে সাইজ অনুযায়ী আপনার ফ্যানটা সেট করতে হবে। এমন একটা ফ্যান সেট করতে হবে যেন বাতাসটা মোটামুটি ভালো থাকে, খুব জোরে না আবার খুব আস্তেও না। তো সব মিলে ওই ধরনের মেশিনগুলোতে কিন্তু রেজাল্ট ভালো আসে না, এমন অভিযোগ আমার কাছে অনেক আছে। আমি কারোর নাম মেনশন করতে চাই না। বাংলাদেশের সুনামধন্য, আর সুনামধন্য বলা যাবে না, বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি যদি বলি, যারা ইনকিউবেটর নির্মাণ করে, তাদের অনেকের মেশিন আমার কাছে আসছে আলহামদুলিল্লাহ, এবং আমি সেগুলো আবার আমার মতো করে সুন্দর করে তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমার কাছে কিন্তু অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে পাঠায়, যদিও আমি এগুলো নিতে চাই না, কারণ আমার নিজের যে কাজ থাকে সেই কাজগুলা করতে গিয়েই কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়। দেখেন এখানে কিন্তু একটা বক্স আছে, অনেকদিন পাঠাইছে, এটা ঈদেরও আগে পাঠাইছে, প্রায় 1 মাসের মতন হতে গেল। এটা আজকে আল্লাহ ভালো করলে এটা খুলবো, খুলে দেখবো যে এখানে কি কি পাঠাইছে, এগুলো সেট করে দিতে হবে তাকে। তো আমার এইখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে কারেন্ট থাকলে যেভাবে চলবে, কারেন্ট চলে গেলেও সেইভাবে চলবে। আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি
এইখানে দুইটা লাইন আছে, এইখানে সামনে দিয়ে কিন্তু কারেন্ট, অর্থাৎ এই অ্যাডাপ্টার দিয়ে চলছে। অ্যাডাপ্টারের ক্ষেত্রে যদি বলি, অ্যাডাপ্টার হচ্ছে আমার গত 5-6 বছরে অনেক কোম্পানির অনেকগুলো অ্যাডাপ্টার আমি ব্যবহার করছি, তার মধ্যে এই অ্যাডাপ্টারটা হচ্ছে সবচেয়ে ভালো, অনেক বেশি লোড নিতে পারে। এরকম মেশিন আপনি 3টা লোড দিতে পারবেন অনায়াসে ইনশাল্লাহ। তাতে আপনার এই যে অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারের কোনো মানে যে ধারণ ক্ষমতা তাতে কোনো ঘাটতি পড়বে না ইনশাল্লাহ। এর চেয়ে ভালো যদি অ্যাডাপ্টার আপনারা নিতে চান, সেক্ষেত্রে আমার কাছে 10 এম্পিয়ার, আপনার 20 এম্পিয়ার, 30 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাইগুলো আছে, সেগুলো যদি কারোর প্রয়োজন হয় নিতে পারেন। তো এখানে কারেন্ট থাকলেও যেভাবে চলবে, কারেন্ট চলে গেলেও কিন্তু একইভাবে চলবে। আমি অনেক ভিডিওতে দেখেছি, আজকে আর দেখাতে চাচ্ছি না। আর কীভাবে মেশিনটা তৈরি করা, ভিতরে কিন্তু 4 সাইডে ডিসি বাল্ব, দুই পাশে 2-4টা, এখানে ফ্যানের সামনে একটা ডিসি বাল্ব দেওয়া আছে। আপনি চাইলে এটা অপশনাল ব্যবহার করতে পারেন, আবার ব্যবহার নাও করতে পারেন। গরমের সময় এটা বন্ধ রাখতে পারেন, অথবা প্রথম যখন ডিম দেবেন আপনি প্রথম 1 সপ্তাহ বা প্রথম 3-4 দিন এটা ব্যবহার করতে পারেন, এরপর বন্ধ রাখতে পারেন। এছাড়া এখানে কিন্তু ওভারহিট কন্ট্রোল করার একটা ব্যবস্থা আছে। সেক্ষেত্রে যদি কোনো কারণে এখানে 37.7-এর জায়গায়, এখানে দেখেন 37.7 সেট করা আছে, 37.7-এর জায়গায় যদি 38 উঠে যায়, সাধারণত 38.12 পর্যন্ত কিন্তু তাপমাত্রা যদি থাকে ডিমের অসুবিধা হয় না, কিন্তু এখানে যদি 38 উঠে যায় তাহলে কিন্তু এখান থেকে হিটটা বাহির করে দেবে অটোমেটিক। এরপর আসি হচ্ছে মূল যে বিষয়, সেটা হচ্ছে এই ধরনের যে সার্কিটগুলো আছে, এর চেয়ে আর একটু দামি বা এর চেয়ে কম দামি, সেই সার্কিটগুলোর যে সেন্সর থাকে, এই সেন্সরগুলোতে কিন্তু আপনার তাপমাত্রা অ্যাকুরেট দেখায় না। অ্যাকুরেট দেখায় না বলতে, আমার যে XM18 সার্কিট আছে ওইখানে যদি ক্যালিব্রেশন করে তাহলে কিছুটা কম বেশি হয়। দ্বিতীয়ত, সেটা ক্যালিব্রেশন করে দেওয়ার পরেও যে সমস্যাটা অনেক সময় দেখা যায়, সেটা হচ্ছে প্রচুর গরমের সময় আপনার এইখানে হয়তো 37.7 দেখাচ্ছে, কিন্তু ভিতরে তাপমাত্রা কিছুটা বেশি দেখাচ্ছে। আবার প্রচুর শীতের সময় এইখানে হয়তো 37.7 দেখাচ্ছে, ভিতরে তাপমাত্রা হয়তো কিছুটা কম দেখাচ্ছে। সেই জন্য আমি এই মিটারের কর্নারে, সাধারণত মিটারের কর্নারে তাপমাত্রাটা সঠিক দেখায় না, বাট যেটা দেখায় সেটা সবসময় একই রকম দেখায় প্রায়, যদি না ডিস্টার্ব দেয়। অবশ্যই প্রত্যেকটা জিনিসই চায়না প্রোডাক্ট ডিস্টার্ব দিতে পারে। এইখানে হচ্ছে 38.5 থেকে 39.0 এর ভিতরে যদি তাপমাত্রা থাকে তাহলে ভিতরে মেশিনের তাপমাত্রা ঠিক আছে। তো আমরা ভিডিও শেষের দিকে এই যে ঢাকনাগুলো দিয়ে তারপরে আরেকবার আপনাদের মেশিনটা বন্ধ হলে তখন দেখাবো যে এখানে কত আছে। এখন আসি হচ্ছে আপনার চীনা হাঁসের ডিমের ক্ষেত্রে আপনারা কি করবেন। চীনা হাঁসের ডিমের ক্ষেত্রে প্রথম সপ্তাহে আপনারা প্রতিদিন এটা তাপমাত্রা কম বেশি করার একটা অপশান আছে, সেটা আমি আপনাদেরকে পরে বলে দেবো। সাধারণত যেটা করি আমরা সেটা হচ্ছে প্রথম 1 সপ্তাহ 38.2 তাপ দেই, প্রথম 1 সপ্তাহ হচ্ছে 38.2, এরপর স্বাভাবিক 37.7, অর্থাৎ 1 সপ্তাহ আপনি 38.2 দিয়ে 1 সপ্তাহ পরে ডিমগুলো ক্যান্ডেলিং করে এরপরে আপনি 37.7 দিলেন, আর শেষের 3 দিন আপনি 37.5 দিলেন। জাস্ট এতটুকুই করতে হবে, এছাড়া আর কিছু করা লাগবে না ইনশাল্লাহ। এই পদ্ধতির চেয়ে আরও একটা উত্তম পদ্ধতি আছে, সেটা হচ্ছে চীনা হাঁসের ডিমগুলো 1 সপ্তাহ আপনি হাঁসের তার নিচে যদি দিতে পারেন, চীনা হাঁসের তার নিচে 1 সপ্তাহ যদি দেন, তাহলে 1 সপ্তাহ পরে সেই ডিমগুলো এনে আপনি এখানে দিলেন। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, চীনা হাঁসের ডিমের নিচে যদি দিতে হয়, চীনা হাঁসের নিচে যদি তা দিতে হয়, তাহলে মেশিন কি প্রয়োজন। দেখেন, একটা চীনা হাঁস যদি ডিম নিয়ে বসে, যেটা আমি ভিডিওর প্রথম দিক থেকে বলছি যে 35 দিন সময় লাগবে। তো সাধারণত আপনি 20টা ডিম দিয়ে একটা চীনা হাঁস বসাই দিলেন, 1 সপ্তাহ পরে 20টা ডিম উঠিয়ে নিয়ে এসে আপনি ইনকিউবেটরে দিলেন। ওই যে চীনা হাঁসটার নিচ থেকে আপনি ডিমটা উঠাই নিয়েছেন, আপনি চাইলে ওর নিচে আবারও ডিম দিতে পারেন, যেটা আমরা করে থাকি। আপনি আবার 1 সপ্তাহ পরে এখানে এনে আবার ডিম দিলেন, সেক্ষেত্রে প্রতি সপ্তাহে কিন্তু আপনি মেশিনে ডিম দিতে পারতেছেন, কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে। তো আপনি একটা হাঁসের নিচে আপনি 5 বার ডিম নিতে পারতেছেন, তার এখানে হচ্ছে আপনার 5 করে 100-এর মতন ডিম এখানে দেওয়া যাবে। অর্থাৎ একটা হাঁস যদি তা দেয়, তার কাছ থেকে আপনি 5 বার 1 সপ্তাহ পর ডিম নিতে পারতেছেন। আপনার যদি 5টা হাঁস থাকে, তাহলে আপনি ওই যে 35 দিন পরে গিয়ে আপনি আরেকটা হাঁস বসাই দিলেন, তখন কি হলো, তার কাছ থেকে আবার 1 সপ্তাহ পরে ডিম নিয়ে এখানে দিলেন, এখান থেকে প্রতি সপ্তাহে বাচ্চা উঠবে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, তাহলে শেষের দিকে আর্দ্রতা বাড়ানো লাগবে কিনা এবং শেষের দিকে তাপমাত্রা কমানো লাগবে কিনা, এখানে উত্তর হচ্ছে না। আপনার 37.7 রাখবেন। আর্দ্রতা আপনার মেশিনের ক্ষেত্রে যেটা রাখলে হয়, আপনার 55 থেকে 65 বা 70 এর ভিতরে যদি চীনা হাঁসের ডিমের ক্ষেত্রে বা থাকে, তাহলে
অটোমেটিকই বাচ্চা উঠে আসবে। এখন আপনারা বলবেন যে ভাই সবাই তো বলে শেষের দিকে তাপমাত্রা আর্দ্রতাটা বেশি প্রয়োজন, তো শেষের দিকের আর্দ্রতাটা একটু বেশি হয়ে যাবে, কেননা আপনি ধরেন 20টা ডিম দিলেন, 20টা ডিমের ভিতরের কিন্তু সবগুলো ডিমের ভরণ কিন্তু 100% শক্তিশালী থাকে না, কিছু ডিমের ভরণ একটু নর্মাল থাকে। তো আবার যদি সবগুলো 100% শক্তিশালী থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে কি হয়, কিছু বাচ্চা কিন্তু দেখবেন যে আগে থেকে বাইর হয়ে যায়। আপনার হয়তো 100 ডিম আছে, 100 ডিমের থেকে দেখবেন যে আপনার 5টা 10টা বা 15-20টা বাচ্চা কিন্তু আগে থেকে বাইর হয়ে যায়, বেশ আগে, অনেক সময় একদিন আগে বাইর হয়ে যায়। তো ওই বাচ্চাগুলার শরীরে যে পানীয়টা থাকে, জলীয় বাষ্প থাকে, ওইটা কিন্তু ফ্যানের মানে মেশিনের ভিতরে যে ফ্যান থাকে, ফ্যানের বাতাসে এটা ছড়িয়ে গিয়ে আর্দ্রতা কিছুটা বেড়ে যায়। সেক্ষেত্রে পরবর্তী ডিমগুলোতে আসলে অসুবিধা হয় না। তবে চীনা হাঁসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। শেষের দিকে চীনা হাঁসের ডিমগুলো কী করতে হয় এ বিষয়ে নিয়ে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে আশা করা যায় যে আপনারা চীনা হাঁসের ডিম থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবেন ইনশাল্লাহ। আর পরিশেষে অবশ্যই আপনার তাওয়াক্কুল, বিশ্বাস, ভরসা এটা রাখতে হবে আল্লাহ তাআলার উপরে। মানুষ হাজার চেষ্টা করার পরও সফল হয় না, তবে এর কথাও সত্য যে মানুষ যেটা চেষ্টা করে সেটা সে পারে, কেননা আল্লাহ কাউকে নিরাশ করে না। আল্লাহ পাক পবিত্র কোরআনের এইখানে একটা আয়াত আছে, দেখেন এইখানে লেখা আছে মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকু সে পাবে। অর্থাৎ আপনার চেষ্টা যদি সঠিক হয়, এটা হচ্ছে সূরা নাজলের 39 নম্বর আয়াত, অর্থাৎ আপনার চেষ্টা যদি সঠিক হয় তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য এবং মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং বিশেষ করে আপনাদের যাদের কোনো জিনিসের প্রয়োজন তারা কমেন্ট সেকশনে আসলে প্রশ্ন না করে আপনারা আমার হোয়াটসঅ্যাপে করার চেষ্টা করবেন, এরপর ইমোতে। কেননা কমেন্ট সেকশনে সবসময় অ্যাক্টিভ থাকা হয় না, সবচেয়ে বেশি আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি হোয়াটসঅ্যাপে। বেশিরভাগ মানুষ আসলে হোয়াটসঅ্যাপে নক দেয়। তো আপনাদের প্রশ্ন এবং কোনো জিনিসের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক দেবেন। আর ভিডিও সম্পর্কে ভালো মন্দ মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করি কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার, ব্যস্ততার কারণে হয়তো অনেক সময় 2-3 দিন পরে গিয়েও আপনার রিপ্লাই দিতে হয়, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অপেক্ষা করছিলাম কখন 37.7 হয়, এখানে কিছু 37.7, এখানে হচ্ছে আপনার 38.6। তো এখন তো হচ্ছে প্রথম 1-2 বার আপনার মেশিনটা অন অফ হয়েছে, এরপরে মনে করেন যে আরও একটু বাড়বে, মানে যতবার অন অফ হবে দেখবেন যে আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ এইখানে দেখেন 37.7-এই কিন্তু বন্ধ হচ্ছে, কিন্তু এই কর্নারে একটু বেড়ে যাবে, বাড়তে বাড়তে আপনার 39-এর উপরে যেন না ওঠে। 39-এর উপরে যদি উঠে যায় আপনারা কি করবেন, এইখানে একটু কমাই দিবেন সার্কিটে।